আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে আপনি উপভোগ করতে পারবেন উত্তরবঙ্গের শীত, বাংলার গ্রামীণ প্রকৃতি, ব্রহ্মপুত্র নদের আসল সৌন্দর্য ও বন্ধুবান্ধব নিয়ে করতে পারবেন আনলিমিটেড মজা। আজকে আপনাদেরকে গল্প বলবো কুড়িগ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর ও আন্ডাররেটেড একটা জায়গার, যার নাম রৌমারী। এটিই বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া ও বাংলাদেশের। চলুন আজকে আপনাদেরকে আমার রৌমারী ঘোরার গল্প শোনাই। ঢাকার মোয়াখালী থেকে রাত 10টায় রওনা হই রৌমারীর উদ্দেশ্যে। সারা রাত জার্নি শেষে ভোরে গিয়ে পৌঁছাই রৌমারী। সেখান থেকে আমাদের হাউসবোট ওনার পলাশ ভাই আমাদেরকে রিসিভ করে নিয়ে যায় আমাদের হাউসবোট পর্যন্ত। এটাই আমাদের হাউসবোট জলঘর। আর এই হাউসবোটে করে আমরা আগামী 2 দিন রৌমারী ও তার আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করে দেখব। সকালের নাস্তা খেতে খেতে আমরা রওনা হলাম কোনো নাম না জানা এক চরের উদ্দেশ্যে। আর এই দিকে রান্না হচ্ছিল আমাদের দুপুরের খাবার, নদীর টাটকা মাছ আর শীতলের ভর্তা, আরও কত কি। তারপর আমরা একটা চরে এসে আমাদের নৌকা থামাই। চরটা হালকা এক্সপ্লোর করে এখানে অনেকক্ষণ মজা টজা করে গোসল করে আমরা আবার নৌকাতে করে রওনা দিই সাহেবের আলগার উদ্দেশ্যে। যেতে যেতে সেরে ফেলি আমাদের দুপুরের খাবার। এটাই হলো সেই সাহেবের আলগা। আর এই জায়গাটা দিয়ে মূলত ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো আর এই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করব। তার দিকে আমরা স্থানীয় একটা বাজারে আড্ডা দেই। বাজারটা একদম দেখতে 90 দশকের বাংলাদেশের বাজারের মতো। আবার সেখানে লোকাল মানুষদের সাথে ক্রিকেটও খেলি। তারপর রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ি রাতের ব্রহ্মপুত্র ও আরেকটা চর এক্সপ্লোর করতে। তারপর সেখানে বেশ কিছুক্ষণ ক্যাম্প ফায়ার করে ফানুস টানুস উড়িয়ে আমরা আবার ব্যাক করি আমাদের হাউস বোটে। সকালে ঘুম থেকে উঠে একটা ভাপা পিঠা খেতে খেতে চলে গেলাম গ্রামটাকে আরেকটু এক্সপ্লোর করতে। তারপর সকালের নাস্তা খেতে খেতে আমরা আবার রওনা দেই রৌমারীর উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা একটা নাম না জানা চরে একটা বিরতি দেই। আর এটা ছিল আমার রৌমারী ট্যুরের সবচেয়ে বেস্ট এবং পছন্দের জায়গা। জায়গাটা দেখে মনে হবে ইন্দোনেশিয়ার কোনো সি বিচে আমরা বসে বসে সানবাথ নিচ্ছি। তারপর দুপুরের খাবার হিসাবে খাই ঐতিহ্যবাহী মিল্লি। আর এখানেই শেষ হয় আমাদের 2 দিনের নৌকা ভ্রমণ। তারপর আমরা রৌমারীর আরও কিছু ঐতিহ্যবাহী জায়গা এক্সপ্লোর করি, যেমন বড়াইবাড়ি, তারপর বর্ডারের আশেপাশের কিছু জায়গা। এখানেই আমার রৌমারী যাত্রা শেষ হয়। আর এই ট্রিপটা আমার সবসময় প্রিয় হয়ে থাকবে। আর আমার এই রৌমারী ট্রিপে সবকিছু অ্যারেঞ্জ করেছিল জলঘর। আপনারাও যারা এরকম একটা ট্রিপ দিতে চান অবশ্যই জলঘরের সাথে যোগাযোগ করে চলে আসুন রৌমারীতে।